আলহামদুলিল্লাহ হামদান ওয়াফি নিআমাহ ওয়া ইউকাফি মাজিদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করোনা মিশনের বিশেষ নিবেদন পয়গামে মুহররমের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আমাদের আজকের এপিসোডে আহলে বায়তের শানে সালাফের লিখিত কিছু কবিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আহলে বায়তের শানে কিছু আয়াত বলেছেন। বিশেষ করে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যায় যত মুফাসসির রয়েছেন, যত তাফসির গ্রন্থ রয়েছে, সবগুলোতে এই মাওয়াদ্দাতুল কুরবা দ্বারা অনেক উদ্দেশ্য নিয়েছেন, কিন্তু কোনো মুফাসসিরই এই মাওয়াদ্দাতুল কুরবার উদ্দেশ্য হিসেবে আহলে বায়ত তথা নবী পরিবার ছেড়ে কথা বলেন নাই। সকল মুফাসসিরই এই মাওয়াদ্দাতুল কুরবার উদ্দেশ্য হিসেবে একটি উদ্দেশ্য বলেছেন আহলে বায়ত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা। তাই এই কথা থেকেই বা এই আয়াত থেকে আমরা পাই কোরআনের নির্দেশনা বা হাদিসের অনেক নির্দেশনা এসেছে, যে নির্দেশনা থেকে আমরা এই আবেদন নিতে পারি যে আহলে বায়তের মহব্বত, আহলে বায়তকে মহব্বত করা, তাদের মহব্বতের আবেদন তৈরি হয়। এই আবেদন থেকেই আমরা দেখি যে সালাফ প্রথম যুগের একেবারে মুতাকাদ্দিমুন উলামায়ে কেরাম থেকে এখন পর্যন্ত প্রত্যেক যুগেই ইসলামের যারা কবি রয়েছেন, যারা বড় বড় সালেহিন রয়েছেন, তাদের থেকেও আহলে বায়তের শানে অনেক কবিতা আমরা পাই। বিশেষ করে আমরা আজকে ইমাম শাফি রহিমাহুল্লাহর তার কালজয়ী দিওয়ান থেকে কয়েকটি পংক্তিমালা তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি ইমাম শাফি রহিমাহুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসে অবিচ্ছেদ্য একটি অংশ। বিশেষ করে আমরা যে চার মাযহাব হিসাবে জানি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সেই শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। তিনি যেমন একজন বড় মাপের ফকিহ ছিলেন, ঠিক তেমনি বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, এবং সকল অঙ্গনেই প্রত্যেকটি মাযহাবেই ওনার যথেষ্ট সম্মান রয়েছে। সেই ইমাম শাফি রহিমাহুল্লাহ ওনার দিওয়ানে বেশ কয়েকটি পংক্তিমালা এসেছে, যে পংক্তিমালায় আমরা আহলে বায়তের শানে অনেক হৃদয় বিদারক কথা, মহব্বতের কথা বা তাদের ভালোবাসার গুরুত্বের কথা আমরা পাই। এবং আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে সেই কয়েকটি পংক্তিমালা আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। পাশাপাশি সেই পংক্তিমালা থেকে কোরআন হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস তুলে ধরার চেষ্টা করব। আমরা ইমাম শাফি রহিমাহুল্লাহর দিওয়ান থেকে প্রথমেই যেই পংক্তিমালা তুলতে চাই সেটি হচ্ছে, তিনি বলেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুমু, ইয়া আহলে বাইতি রাসূল, তোমাদের মুহাব্বত হচ্ছে এমন, ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে যা ফরজ সাব্যস্ত করেছেন বা ফরজ সাব্যস্ত হয়। ইয়াকফিকুম মিন আযীমিল ফাখরি আন্নাকুম, তোমাদের মহান গৌরবের জন্য এটাই তো যথেষ্ট। মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যে নামাজে তোমাদের উপর বা আপনাদের উপর দুরূদ পড়ে না, তার নামাজই হয় না। এই যে একটি কবিতা বা পংক্তিমালা যেটি আমরা পড়লাম, এখানেই আমরা আহলে বায়তের মহব্বতের অনেকগুলো বিষয় ফুটে উঠেছে। আমরা এই পংক্তিমালায় পাই ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেছেন আহলে বায়তের মহব্বত হচ্ছে আমাদের জন্য ফরজ। আরেকটি কথা বলেছেন যে যেহেতু শাফি মাযহাব বা ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে নামাজের দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে অন্যতম শর্ত, সেই জন্য এই নামাজে যদি কেউ দুরূদ ভালোভাবে সম্পূর্ণরূপে আহলে বায়ত পর্যন্ত দুরূদের অন্তর্ভুক্ত না করে, তাহলে তার নামাজই হবে না। এই দুটি বিষয় আমরা এখানে পাই। তো এর পক্ষে কিন্তু কোরআনেও দলিল পাওয়া যায়। আমরা যেরকমটা শুরুতে বলেছি যে কোরআনে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে হে উম্মত সকল, আমি এই দিন প্রচারের বিনিময়ে আমি এই যে ত্যাগ তিতিক্ষা করছি, তোমাদের থেকে আমি কিছুই চাই না, শুধু আমার নিকটাত্মীয় বা আমার আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। তো এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসির বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলছেন যে উম্মত যেন আহলে বায়ত তথা নবী পরিবারের সাথে আন্তরিকতার মহব্বত রাখে, ভালোবাসার সম্পর্ক রাখে। আমরা আরেকটি আয়াত পাই আহলে বায়তের ব্যাপারে, কোরআনে এসেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তকে মহব্বত করে তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে চান। এই ইচ্ছাটা বা এই পছন্দটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা এই আয়াতের মধ্যেও প্রকাশ পাই। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে নিকটবর্তী সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উম্মতের বক্তব্য হচ্ছে নবীগণের পর সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি,
তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করো তার পরিবারের প্রতি সম্মান বা মহব্বত রাখার মাধ্যমে। আমরা আরেকটু যদি যাই, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেকটি পংক্তি এনেছেন, আলু বাইতি যারিয়াতি উহুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহি মুআতা গাদান বিয়াদিল ইয়ামিনি সহিফাতি। আলু বাইতি জারিয়াতি, আহলে বাইত হচ্ছে আমার সম্পদ, আমার সম্বল। ওহুম ইলাইহি ওয়াসিলাতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মহব্বত বা তাদের সাথে যে আন্তরিকতা সম্পর্ক রাখা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার জন্য ওসিলা। আরজু বিহি মুআতা গাদান, এবং শুধু এতটুকু বলেই তিনি থেমে যান নাই, এই মহব্বতের সম্পর্ক রাখা এটাই তিনি আশা করছেন হাসরের দিন, এটার মাধ্যমে তিনি বিয়াদিল ইয়ামিন সহিফাতি, এই মহব্বতের সম্পর্ক রাখার মাধ্যমেই তিনি কাল কিয়ামতে যে তার ডান হাতে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর ডান হাতে আমলনামা পাওয়া হচ্ছে, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি হিসেবে তখনই গণ্য হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই যে আশা ব্যক্ত করেছেন এবং এই আহলে বাইতকে যে তার সম্বল হিসেবে গণ্য করেছেন, এইটি আমরা এই পংক্তিমালা থেকে পাই। আমরা যদি দেখি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতুন নূহ, যে আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের সফিনার মতো, মার রাকিবাহা নাজা, যে এই সফিনা বা এই নৌকায় উঠে গেল সে মুক্তি পেয়ে গেল, ওমান তাখাল্লাফা আনহা গরাক, আর যে নৌকায় উঠল না সে যেন ডুবে গেল। তাই এই যে পংক্তিমালা, এই পংক্তিমালার সাথে এই হাদিসের যে আমরা একটা যোগসূত্র পাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি নিজে আহলে বাইতের মহব্বতকে তার সম্বল হিসেবে গণ্য করেছেন। এবং হাদিসেও আমরা সমর্থন পাই যে যারা আহলে বাইতের মহব্বত হচ্ছে নূহ আলাইহিস সালামের সফিনার মতো, নৌকার মতো, যে তাদের সাথে মহব্বত বা যে তাদের সাথে আন্তরিকতার সম্পর্ক রাখবে, তাদেরকে অনুসরণ করবে, তারা নূহ আলাইহিস সালামের নৌকার যাত্রীর মতো তারা মুক্তি পাবে। আর যারা তাদের সাথে সম্পর্ক রাখবে না, তারা নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠে নাই তাদের মতো ধ্বংস হবে। এখন আরেকটি আমরা পংক্তিমালা বলতে চাই যে বর্তমান সময়ে অনেকটা ফিতনার মতো হয়ে যায়, বা অনেক আগে থেকেই যে ফিতনাটি এসেছে, যারা এই আহলে বাইতের মহব্বতের কথা বলেন তাদেরকে সমালোচনা করা হয়, তাদেরকে রাফিজি বলা হয়, আবার এটার জন্য তাদেরকে হক কি না এই প্রশ্নটাও নিয়ে আসেন। এই জবাব ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি 1300 বছর আগেই দিয়ে দিয়েছেন। তিনি এই কথার জবাবে তিনি বলেন যে ইনকান রাফদান হুব্বু আলী মুহাম্মদ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার তথা আহলে বাইতের মহব্বতটা রাফিজির আলামত হয়ে যায়, ফালিয়ার সাথে সাকারান আন্নি রাফিদিয়ুন, তাহলে মানব দানব তথা জিন ইনসান সকলেই সাক্ষী থাকো আমি এমন রাফিজি। অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই যে অপবাদ দেয়া হয় যারা এই আহলে বাইতের সাথে সম্পর্ক রাখে বা যারা মহব্বত রাখে তাদেরকে যে রাফিজি বলা হয়, এই রাফিজি তকমাকে তিনি তোয়াক্কা করেন নাই এবং সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি তোমরা এই মহব্বতটাই তোমাদের জন্য বা তোমাদের নিকট রাফিজের আলামত হয়ে যায়, তাহলে সবাই জেনে রাখো আমি এমন রাফিজি হতে রাজি আছি। আমরা জানি যে আহলে বাইত তথা নবী পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের ব্যাপারে আলাদা আলাদা হাদিস এসেছে, যেখানে তাদের মহব্বতের কথা, তাদের মর্যাদার কথা ফুটে ওঠে। বিশেষ করে আহলে বাইতের সদস্যদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আলাদা আলাদা ফজিলত অনেক হাদিসে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার বন্ধু বা আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক বা আলীও তার বন্ধু। এবং আমরা জানি যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বেশি হাদিস এসেছে, যেমন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসাইন তারা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। আরও হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, আল্লাহ আমি তাদের উভয়কে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসেছে ফাতিমাতু বাদআতুম মিন্নি ফামান আবগাদাহা আবগাদানি, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, যে তার সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। এভাবে আমরা আলাদা আলাদা যদি তাদের শানে বা তাদের মহব্বতে বা ফজিলতে হাদিস দেখি, আলাদা আলাদা অনেকগুলো হাদিস পাই। এই যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এভাবে আহলে বাইতের মহব্বতের কথা বলেছেন, এই আহলে বাইতের মহব্বতের কথা বলে কিন্তু তিনি আহলে বাইতের বাইরে যারা রয়েছেন সাহাবা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন নাই, এর জবাব খুব সুন্দরভাবে তিনি দিয়েছেন। এই ব্যাপারে আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর আর একটি সুন্দর পংক্তিমালা পাই। তিনি বলেন ইদা নাহনু ফাদ্দালনা আলিয়ান ফাইন্নানা রাওয়াফিদু বিত্তাফদিল ইনদা যাওয়িল জাহলি, যে যখন আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দেই, মর্যাদা দেই, তখন যারা মূর্খ রয়েছে তাদের নিকটে আমরা রাফিজি হয়ে যাই। ওয়া ফাদলু আবি বকরিন ইদা মা যাকারতুহু রুমিতু বিনাসাবিন ইনদা যিকরি লিল ফাদলি, আর যখন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করি, তাদের সম্মানের কথা বলি, তখন আমাদেরকে নাসিবী উপাধি দেওয়া হয়।
ইমাম শাফি রহিমুল্লাহ শেষের দিকে আরেকটি সুন্দর কথা বলেন যে ফালাজিল তুদা রফদিন ওয়ালা নাসাবিন কিলাহুমা বিহুব্বাইহিমা হাত্তা ওয়াসাদা ফির রমালি। এখানে তিনি বলেন যে আহলে বায়াত বা অন্যান্য সাহাবা যারা রয়েছেন তাদের মহব্বতের কারণে তো আমি রাফিজি নাসেব উভয়টি হয়ে আছি। শুধু এতটুকুই যথেষ্ট নয় যে তাদের মহব্বতের কারণে মরুর বালিতেও আমি লাশ হতে রাজি আছি। আমরা এই যে সমন্বয় পেলাম, ইমাম শাফি রহিমাহুল্লাহ বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মানহাজ বা সালাফের যে মানহাজ ছিল, সে মানহাজটা হচ্ছে আহলে বায়াতের প্রতি মহব্বত রাখা এবং আহলে বায়াতের প্রতি মহব্বত রাখার জন্য অন্যান্য সাহাবাদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখা, এটা কিন্তু ঠিক না, বা এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজও না। উভয়ের সমন্বয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী রয়েছেন সবার প্রতি মহব্বত থাকবে, পাশাপাশি আহলে বায়াত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সম্পর্ক রয়েছে, সেই জন্য তাদের সাথে মহব্বত একটি আলাদা মহব্বত হবে। আমরা আমাদের আজকের এপিসোডের একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষ করতে চাই আরেকটি পংক্তিমালা বলে, যেখানে ইমাম শাফি রহিমাহুল্লাহ আবারও তিনি কিয়ামতের দিন বা হাশরের দিনে আহলে বায়াতের মহব্বতকে তার শাফাআতের সম্বল হিসেবে গণ্য করেছেন বা আশা ব্যক্ত করেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, হুম শুফাআ ইয়াউমা হাশরি ওয়া মাওকিফি, তারা হচ্ছেন আমাদের জন্য বা আমার জন্য শাফাআতকারী, আমার অবস্থানের ব্যাপারে, আমার দুর্বলতার ব্যাপারে তারা হচ্ছেন আমার জন্য শাফাআতকারী। ইযা মা বাদাত লিন-নাযিরিনা খুতুবু, সেই দিন যেই দিন সকল মানুষের মুখের কপাট বা কথার কপাট বন্ধ থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন যখন কেউ শাফাত করবে না, সুপারিশ করতে পারবে না, সেই দিনও ইমাম শাফি রহিমাহুল্লাহ আহলে বায়াতের মহব্বত এবং আহলে বায়াত আমাদের জন্য বা তার জন্য শাফাতকারী হবেন সেই আশা তিনি ব্যক্ত করেছেন। আমরা ইমাম শাফি রহিমাহুল্লাহর সাথে সুর মিলিয়ে এটা বলতে চাই, আহলে বায়াতের প্রতি আমরা মহব্বত রাখি, আহলে বায়াতকে আমরা মহব্বত করতে চাই, তাদেরকে অনুসরণ করতে চাই এবং তাদের মহব্বত বা তাদের এই অনুসরণের জন্য আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে নাজাতের উসিলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহব্বতকে কবুল করুন।